1857 সালের 8ই মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে নিম্নতম মজুরি আর কর্ম পরিবেশের বেড়াজাল থেকে নারীর উৎপাদনশীল কর্মক্ষমতাকে মুক্ত করতে এবং মজুরি বৈষম্য, নির্দিষ্ট কর্মঘণ্টা ও সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে সেলাই কারখানার নারী শ্রমিকরা আন্দোলন শুরু করলেও 1984 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব ইতিহাস ও প্রথা অনুযায়ী 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে উদযাপনের কথা ঘোষণা করে। প্রাপ্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হলেই প্রতিবাদের জন্ম হয়। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেই উঠে আসে ন্যায্য অধিকার ও সম্মানের প্রসঙ্গ, আর তখনই প্রয়োজন দেখা দেয় আলাদা করে দিবস উদযাপনের। আর এমনভাবেই উঠে এসেছে 8ই মার্চে বিশ্ব নারী দিবস উদযাপনের দিনটি। বর্তমান সময়ে নারীরা কি সত্যি সামাজিক মর্যাদা লাভ করেছে? এই প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় উঠে এসেছে সমাজের নারীদের প্রতি লাঞ্ছনা, অবহেলার নানা ছবি। আজও পণপ্রথা, ধর্ষণ ও অবজ্ঞার কেন্দ্রবিন্দুতে থাকে নারীরা। নারীদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও সচেতনতার নানা কর্মসূচিতেও কি বর্তমান সময়ে সত্যি নারীরা সুরক্ষিত? নারী দিবস বলে কিন্তু একদিন আমরা হয়তো পালন করি, কিন্তু নারী দিবস একদিন পালন করলে কিন্তু নারীদের প্রতি সম্মান জানানো হয় না। কারণ আমাদের মা নারী, আমাদের পৃথিবীতে আনছে নারী, অথচ এই নারী কিন্তু সেই আর্য সমাজ থেকেই নারী কিন্তু লাঞ্ছিত। এবং এখন হয়তো সমাজ অনেক এগিয়েছে, শপিং মল কালচার এসেছে, ফ্ল্যাট কালচার এসেছে, ড্রেসের বদল এসেছে, এখন আর কেউ ঘোমটার আড়ালে থাকে না। কিন্তু তার মানে এই নয় কিন্তু যে আমরা মানসিকভাবে অনেক দূর এগিয়ে গেছি। কারণ এখনও কিন্তু বেশিরভাগ পরিবারে, আমাদের মতো মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবার কটা এই ভারতবর্ষে বা বাংলায়, বেশিরভাগই কিন্তু গ্রাম বাংলার মানুষ। এবং এখনও কিন্তু সেই জায়গায় একজন মহিলাকে পরিচয় দেওয়া হয় অমুকের মেয়ে, অমুকের স্ত্রী বা অমুকের মা। কিন্তু আমাদের নিজেদেরও তো একটা পরিচয় দরকার, আর নাহলে তো একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। এক একজনের এক এক রকম প্রতিভা, এবং এই প্রতিভাগুলোকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী খুব সুন্দর করে তুলে এনেছেন। কন্যাশ্রী তো আছেই, এই কন্যাশ্রী তো বিশ্ব দরবারেও ভালো জায়গা পেয়েছে। এছাড়াও তিনি কিন্তু এই প্রতিভাগুলো তুলে দেওয়ার জন্য এখন বিভিন্ন কিছু করার ব্যবস্থা হচ্ছে। আমরা নারীকে সেভাবে সম্মান করি না, তা একদিন নারী দিবস পালন করে তো কিছু হবে না। আমাদের বরাবরের মতো নারীকে সম্মান করতে হবে, এবং নারীদেরকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একজন নারী তখনই চলতে পারবে যখন সেই পুরুষ তাকে সাপোর্ট দেবে। বর্তমানে পুরুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে নারীরা। সমাজের সব স্তরেই নারীরা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে স্বতন্ত্রভাবে। নারীদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছে। প্রথমে ভোটাধিকারও ছিল না। 100 বছর আগে এমিলি প্যান্থার্স্ট বলে একজন আমরণ অবসান করে ভোটাধিকার দাবি প্রতিষ্ঠা করেছিলেন বিলেতে। আবার ক্লারা জেটকিন্স বলে এক মহিলা, তিনি আন্দোলনের মাধ্যমে সম শ্রমের সম মর্যাদা এবং পারিশ্রমিক আদায় করেছিলেন জার্মানি। সুতরাং মহিলাদেরকে সারা বিশ্বেই অনেক সময় মর্যাদা আদায় করতে লড়াই করতে হয়েছে। কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদেরকে এগিয়ে আনার জন্য, তাদের সশক্তিকরণের জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের নিজের পায়ে দাঁড়িয়ে তার আত্মসম্মান রক্ষার স্বার্থে যা যা করণীয় সেইগুলোর জন্য যেভাবে কাজ করছেন, পশ্চিমবাংলায় আজকে মহিলারা যথেষ্ট সুরক্ষিত, স্বাবলম্বী এবং তারা যথেষ্ট সম্মানিত। নারীদের স্বার্থে বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছে, যেমন তেমনি নির্যাতিত নারীদের পাশে দাঁড়াতে প্রণয়ন করা হয়েছে নতুন নতুন আইন। বর্তমানে নারীরা যথেষ্টই সুরক্ষিত, কিন্তু একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, যতটাই এই আজকের যে ইন্টারনেটের যুগেও নারীরা কিন্তু ততখানিই অসুরক্ষিত। কারণ তাদের যে কাছের লোকেরা, তারা হাত বাড়িয়ে দিতে এখনও ভয় পায়। এই ভয়টা হয়তো বা কোনো সামাজিকভাবে ভয় পায় যে তাদের কোনো বদনাম হতে পারে বা এই টাইপের কিছু। কিন্তু আইন যতখানি
বৃদ্ধি পাচ্ছে আজকাল, বা সরকার যতটা চিন্তা করছে বা আমাদের কনস্টিটিউশন যতখানি আমাদের জন্য চিন্তা করছে, আমাদের এই কারণে বলছি, আমি নিজে একজন নারী সেই কারণে বলছি, তো যতটা চিন্তা করেছে তার জন্য বিভিন্ন রকমের অ্যাক্ট তৈরি হয়েছে। যেমন প্রথমে 125 করছি, নারীরা এর এগেনস্টে একটা মেনটেন্যান্সের কেস করতে পারে তার হাজব্যান্ডের এগেনস্টে। আবার যদি নির্যাতিত হয় স্বামী বা স্বামীর বাড়ির এগেনস্টে কেস করতে পারে। আবার ডাউরিও অ্যাক্টও আছে, মানে আমাদের কনস্টিটিউশন যেটা নতুন অ্যাক্ট তৈরি করেছে সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সটা এসে গেছে, যেটাতে নট অনলি হাজব্যান্ড বা তার ইনলস, ইভেন সে নিজের বাড়িতে থেকে বাড়ির কেউ যদি অত্যাচার করে তার উপরে সে সেটাতেও আসতে পারছে। আইন যেভাবে মহিলাদেরকে সুরক্ষিত করার চেষ্টা করছে। সমাজবিজ্ঞানীদের মতে একজন নারী সবার আগে নিজের অধিকার বোধ বুঝতে হলে প্রয়োজন শিক্ষার। সেই সঙ্গে শুধু প্রথাগতভাবে নয়, মানবতার শিক্ষায় শিক্ষিত হতে হবে পুরুষদেরকেও। সন্তানদের মাঝে ভেদাভেদের বীজ রোপণ পরিবার থেকেই বন্ধ করতে হবে। সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তাকে গড়তে হবে প্রকৃত মানুষ হিসাবে। তাই পরিবার থেকেই প্রথমে নারীর অধিকার সুনিশ্চিত করতে হবে আমাদের। লিঙ্গভেদের ঘৃণা নিভে যাবে কবে? ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় পেতে যাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আজও। নারী, তুমি বেঁচে ওঠো। নিঃশ্বাসটাও অমল হাওয়া। এই আকাশ তোমার, আকাশের সব নক্ষত্র তোমার, এই নদী অরণ্য কাশবন তোমার, এই ঝাউ পাতা তোমার, এই মেঘপুঞ্জ এই জল হাওয়া তোমার। আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য পেরোতে না হয় এমন দুর্গম অরণ্য, আর যেন পুরুষের গুহা থেকে এমন রক্তাক্ত বেরোতে না হয় কোনো নারীকে। এই মাঠ তোমার, এই শস্যক্ষেত তোমার, এই আলপথ তোমার, দিগন্ত অবধি যত দূর দেখো তুমি সব তোমার। তুমি যদি নারী হও, তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো। তুমি যদি মানুষ হও, দু হাতে শিকল ছেড়ে একবার দাঁড়াও। দু হাতে শিকল ছেড়ো, এই হাত তোমার। দু পায়ে দৌড়ে যাও, এই পা তোমার। দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার। তুমি ঠাঠা করে হাসো, এই ঠোঁট চোখ বিবাদ তোমার। তুমি আত্মন্ত তোমার, তুমি আমূল তোমার। সমাজ পাল্টাতে তো টাইম লাগে, হট করে তো সমাজ পাল্টে যায় না। তবে এখন আগের তুলনায় এখন সমাজ অনেকটা এগিয়ে আছে, নারীরা অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা পায়। তবে সুরক্ষার দিক থেকে বলতে গেলে নারীরা আগের তুলনায় অনেক সিকিউর থাকলেও সবসময় এখন কিন্তু সেই আগের মতো না হলেও কিন্তু সব জায়গায় এখন মনে হয় না মানে সিকিউরিটি পায়, পুরো সেফটি পায়। কারণ পেপার খুললে, খবর দেখলে, এখন তো সোশ্যাল মিডিয়াতেই সব দেখা যায়। নারী হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হলে নারী নির্যাতন হচ্ছে, ঘুম থেকে উঠতে দেরি হয়, চাকরি করে বলে বধূ হত্যা হচ্ছে। এটাও তো একটা মানে নারী সিকিউরিটির একটা পার্ট বলতেই হবে। কিন্তু ওটা তো সেই দিক থেকে মনে হয় না নারীরা এখন সিকিউরিটি মানে ফুল সেফটিতে আছে। কারণ নারীরা এখন নিজেদের ইচ্ছায় চলতে পারে না, এখনও হয়তো অনেক ক্ষেত্রে পারে, মানে সমাজটা কিছুটা অংশ হয়তো পাল্টেছে, এখনও কিছুটা অংশ এখনও কিন্তু অন্ধকারের মধ্যেই আছে। সেই দিক থেকে হয়তো নারীরা হয়তো কিছুটা ওই অংশটা হয়তো নারীরা মানে সেফটি পায়নি। এখন তো আরও বেশি এগিয়েছে না আগের থেকে। তবে আমার ছাত্রীরাও নানান জায়গায় নানানভাবে এগিয়েছে, হয়েছে, ভালো লাগে তাকে। শুধু নারী দিবস বলেই একটি নির্দিষ্ট দিনে আমরা নারীদের নিয়ে ভাবব, তাকে সম্মান দেব তা নয়। আসুন আমরা নারীকে যথাযথ সম্মান দিই, তাকে দিই তার সদিচ্ছা পূরণের অধিকার, তাকে ভাবতে শিখি স্বতন্ত্র একজন মানুষ হিসাবে। একটা কথাই বলতে চাই খালি, যে মহিলারা নিজের পায়ে দাঁড়াক, আগে দিকে এগিয়ে চলুন। আজ আমরা মুখোশ তৈরি করে সংসার চালাচ্ছি, সংসারে সে কারণে কোনো অসুবিধা হয় না। আমার পরিস্থিতি খুবই খারাপ, মানে আমার স্বামী অসুস্থ ছিল, ওর হচ্ছে গলা মানে একটা লেয়ার ছিল, কথার আওয়াজ বন্ধ হয়ে গেছিলো। তখন আমি মানে এই টোটোটা ওর জন্যই কেনা হচ্ছিল, মানে ও রাত্রির বেলা করে ডিউটি করতো নাইটে, ওই সিকিউরিটি গার্ডের। তখন ওর মানে ওই নাইট ডিউটি করতে করতে ও খুবই অসুস্থ হয়ে পড়ছিল। তখন আমি এই টোটোটা কিনলাম ওর জন্যে, যে ও চালাবে। তখন ও চালায়নি, না চালালে ও
3 মাস তখন বিছানায় ছিল, ঠিক আছে। কাজ করলে ওরা 3 মাসের মাইনে দেয়নি, মানে চিকিৎসারও খরচা দেয়নি, ঠিক আছে। তখন ও ঘরে বসে থাকলো, তখন আমি এই মানে পরিস্থিতিতে এই জন্য আমি কাজে নেমেছি। আর আমার ছেলে এখন এই 9-এ উঠলো এবার। আমি চাই সবাই যেন এরকম মানে একটা ভালো জায়গায় যায়, সবাই যেন মানে কারো যেন পরিস্থিতি যে কাজে মানে অভ্যস্ত সেই কাজ করে যেন সে ভালো থাকে। প্রতি বছরই সারা দেশে খুব ঘটা করে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। অনেক প্রতিশ্রুতির কথাও ঘোষণা করা হয়, কিন্তু নারী দিবস পালনের পেছনে যে সত্যিকারের আন্তরিক অনুভূতি রয়েছে তা যেন শুধু মুখের বুলিতেই সীমাবদ্ধ না থাকে, তা যেন সত্যি কার্যকর করা হয়। সমাজ সচেতন মানুষের কাছে বিশ্ব নারী দিবসে এটুকুই কাম্য রইল নোবেল বাংলার।